resuenan las miradas muertas. চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক জাতিসংঘের সাধারণ পরিষদে সবার সামনে বললেন, আমি নেতানিয়াহুকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন দেখতে চাই না, আমি তাকে বিচারের মুখোমুখি দেখতে চাই। তিনি বেদনায় আপ্লুত হয়ে আরও বলেন, মৃত দৃষ্টিগুলো প্রতিধ্বনিত হয় যাদের নির্দোষ হয়েও জীবন হারাতে হয়েছে। আজ ২০২৫ সালে হাজারো নিরপরাধ মানুষ কেবলমাত্র ফিলিস্তিনি হওয়ার কারণে প্রাণ হারাচ্ছেন, যেমন ৮০ বছর আগে কোটি মানুষ কেবলমাত্র ইহুদি হওয়ার কারণে প্রাণ হারিয়েছিল। তাই আজ আমি সংখ্যার কথা নয়, নিন্দার কথা নয়, বা এই চার দেওয়ালের মধ্যে প্রতিধ্বনিত হওয়া দাবি দেওয়ার কথা নয়, আমি আজ মানবতার কথা বলতে চাই। গাজা একটি বৈশ্বিক সংকট, কারণ এটি মানবতার সংকট। এই সভাকক্ষে আর যারা আমাদের ঘরে, দূতাবাসে বা বিভিন্ন দেশে শুনছেন, আমরা সবাই ন্যায় বিচারের আওতাধীন, সমস্ত মানুষই। তাই যখন ধ্বংসস্তূপের নিচে শিশুদের দেহ শায়িত থাকে, তখন আমাদের মাতৃভূমি চিলিতে একটি সত্যিকারের বেদনা অনুভূত হয়। আর আমি জানি এই বেদনা বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই ভাগাভাগি হয়। মানব জাতি হিসেবে আমরা যে সমস্যার মুখোমুখি হই তা হলো, অনেক সময় বেদনা ঘৃণার জন্ম দেয়, কিন্তু আমাদের সেই ঘৃণার মুখোমুখি হতে হবে এবং সর্বশক্তি দিয়ে ঘৃণার বিরুদ্ধে লড়তে হবে। ঘৃণা করার আকাঙ্ক্ষাকে ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় রূপান্তর করতে হবে। সহিংসতার কাছে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি নেতানিয়াহুকে তার পরিবারের সঙ্গে কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হতে দেখতে চাই না। আমি নেতানিয়াহু এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ীদের আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের সামনে দাঁড় করানো চাই। অন্য এক প্রেক্ষাপটে ইউক্রেনের যুদ্ধও আমাদের আহত করে। En otro contexto, la guerra en Ucrania también nos violenta. এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন।